আই ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আই ব্লগসের ক্যামেরা এখন আছে অন দ্য ওয়ে টু চায়না। আপনারা জানেন যে আই ব্লগস তাদের এক্সামের জন্য এবার চায়না ট্যুরটা মিস করেছে, বাট আই ব্লগসের যে ক্যামেরা সেটা যাচ্ছে চায়না। তো এই মুহূর্তে আমি আছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লাউঞ্জে। আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো লাউঞ্জ আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লাউঞ্জ হলো লাউঞ্জ, এবং এর জন্য আপনাকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কিছু স্পেসিফিক কার্ডের অ্যাক্সেস নিতে হবে। আমার কাছে একটা কার্ড আছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভিসা কার্ড, মাস্টার কার্ড। তো এই কার্ডটা দিয়ে আমি নর্মালি বাংলাদেশের সবগুলো এমটিভি লাউঞ্জে অ্যাক্সেস পাই। পাশাপাশি এই কার্ডটার কিছু এক্সট্রা ফেসিলিটিস আছে, আমি এটা নিয়ে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আসি ভিসা এবং মোড অফ ট্রাভেল নিয়ে। চায়না ভ্রমণের জন্য আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই থাকতে হবে। নাম্বার 1, একটা ভ্যালিড পাসপোর্ট যেটার মেয়াদ কমপক্ষে 6 মাস। নাম্বার 2, চায়নার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিসা করতে হবে। নাম্বার 3, হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট। আপনি যদি প্রথমবার চায়নায় ট্রাভেল করে থাকেন তবে আপনাকে অবশ্যই ভাইভা ফেস করতে হবে। তবে ইন্ডিয়ার পাশাপাশি যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর বা থাইল্যান্ডের মতো কোনো দেশের ট্রাভেল হিস্ট্রি থাকে তবে সেক্ষেত্রে আপনাকে ভাইভা ছাড়াই আপনি ভিসা পেতে পারেন। ভিসা পেতে সাধারণত 7 থেকে 10 দিনের মতো সময় লেগে থাকে। এবার আসি ভিসা ফি। চায়নাতে অনেক ধরনের ভিসা ইস্যু হয়ে থাকে, তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিজনেস ভিসা এবং ট্যুরিস্ট ভিসা। বিজনেস ভিসা করতে আপনাকে 15 থেকে 25,000 টাকা পর্যন্ত লাগতে পারে, আর ট্যুরিস্ট ভিসার জন্য আপনার খরচ হতে পারে 8 থেকে 15,000 টাকা। তবে সেটা অবশ্যই সময় এবং সিজন ভেদে। চায়নার কথায় আই ব্লগস, তো আপনারা সাথেই থাকুন, এনজয় করুন, আই ব্লগসের সাথে থাকুন। আশা করি একটা ভালো ট্রিপ আপনাদেরকে উপহার দিতে পারবো এবার। থ্যাংক ইউ সো মাচ। এবার যাত্রার পালা। যাত্রার সময় দুপুর 2:05। আমরা যাচ্ছি চায়না ইস্টার্ন দিয়ে ঢাকা টু কুনমিং এবং কুনমিং থেকে বেইজিং, মাঝে 2 ঘন্টা ট্রানজিট। আপনারা জানেন আমাদের এইবারের ট্যুর একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর, আর এইবারের ট্যুরে আমার সাথে আছে আরও 7 জন। আমরা 8 জনের একটা টিম যাচ্ছি ঢাকা থেকে চায়না, 6 রাত 7 দিনের একটা প্যাকেজ। এই প্যাকেজ নিয়ে সামনে আরও ডিটেল কথা বলবো। গ্রাউন্ডে যেতেই বিধ্বস্ত গ্রাউন্ড দেখে মনটা খারাপ হয়ে গেল। কিছুদিন আগেই আমাদের গ্রাউন্ডের একটা অংশ বেশ বাজেভাবে পুড়ে গিয়েছে। যাই হোক, চলুন যাত্রা শুরু করা যায়। জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশ পর্যন্ত যেতে বলা হয়েছে। হ্যাঁ, আমাদের গন্তব্য জনসংখ্যার দিক থেকে বিশ্বের 3য় আর আয়তনের দিক থেকে 3য় বৃহত্তম দেশ। প্রায় 150 কোটির জনসংখ্যার এই দেশটি পর্যটকদের জন্য বিশ্বের অন্যতম। শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ঐতিহ্য ও আশ্চর্য সব মিলে অসাধারণ এই দেশ। আমরা থাকব চায়নায় 6 রাত 7 দিন, ঘুরব রাজধানী বেইজিং এবং বসন্তনগরী কুনমিং। হোটেল, ট্রান্সপোর্ট, খাবার, প্যাকেজ সব কিছুর বিস্তারিত থাকবে আমাদের প্রতিটা পর্বে। আর আমাদের এই চায়না ট্যুরের প্যাকেজটা আমরা বুক করেছিলাম এক্সপ্লোর হলিডেজ থেকে। ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং, ট্রান্সপোর্ট এবং সাইট সিইং ইন ডিটেল এই প্যাকেজের আন্ডারেই ছিল। আপনারা এক্সপ্লোর হলিডেজে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে ডিটেল দেয়া আছে। সব মিলে অসাধারণ একটা সার্ভিস পেয়েছি আমরা এই এক্সপ্লোর হলিডেজের কাছ থেকে। টোটাল প্যাকেজটাই আমাদের জন্য বেশ বাজেট ফ্রেন্ডলি ছিল। চায়না ইস্টার্নের 2.5 ঘন্টার যাত্রা। পথে হালকা একটা স্ন্যাক্স প্যাক, খারাপ লাগেনি। চকলেট, বিস্কিট, বান, মিল ও কলা। বসার জায়গা স্পেস মোটামুটি ভালোই, লেগ স্পেস দারুণ। কেবিন নয়েজ নাই বললেই চলে। তবে টিকিট কাটার সময় একটা জিনিস মাথায় রাখবেন, টিকিটের পিএনআর যদি সেম হয় তাহলে ট্রানজিটের ক্ষেত্রে আপনাকে আর লাগেজ টানাটানি করতে হবে না। তার মানে আপনি আপনার গন্তব্যে গিয়েই লাগেজ কালেক্ট করতে পারবেন। তাই টিকিট কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই পিএনআর এর বিষয়টি। হাই গাইস, ফাইনালি ঢাকা টু কুনমিং 2.5 ঘন্টা ফ্লাইট শেষ করে ল্যান্ড করলাম।
এখন এখানে আমরা ইমিগ্রেশন শেষ করব। ইমিগ্রেশন শেষ করে আমরা আবার কানেক্টিং ফ্লাইটে চলে যাব বেইজিং। তো ওয়েলকাম টু চায়না, আই ব্লগস, ফার্স্ট টাইম এট চায়না। আপনাদের সাথে কথা হবে, ডিটেল কথা হবে, দেখা হবে বিভিন্ন স্পটে। স্টে কানেক্ট উইথ আস। আমাদের প্লেন দেখা যাচ্ছে, চায়না ইস্টার্ন, এটাতে করে আমরা আসছি। এখন কুমিংয়ে আমরা ইমিগ্রেশন শেষ করব। ইমিগ্রেশন শেষ করে দেন আমরা আরেকটা কানেক্টিং ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করব। 2 ঘন্টার একটা ট্রানজিট আছে। ইমিগ্রেশনের পূর্বে অবশ্যই অ্যারাইভাল ফর্মটা ফিল আপ করে নেবেন, যদিও এটা আমরা অনলাইনে আগে করে নিয়েছিলাম। কুমিংয়ের ইমিগ্রেশন শেষ, খুব একটা ঝামেলা হয় নাই। ইয়ার রিটার্ন টিকিট, হোটেল বুকিং এগুলো চেক করলো, স্মুথ হয়েছে ইমিগ্রেশন। তো এখন আমরা 3rd ফ্লোরে যাব। 3rd ফ্লোর থেকে ওইখানে কানেক্টিং ফ্লাইট বেইজিংয়ের, যেটা সেম চায়না ইস্টার্নে, সেটাতে করে আমরা বেইজিং যাব। এখানে 1-1.5 ঘন্টা আর ওয়েট করতে হবে। তো সাথেই থাকুন আই ব্লগসের সাথে। বিশাল দায়িত্ব পেয়েছি আই ব্লগসের হয়ে, আশা করি আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারবো। চমৎকার ছিমছাম একটা এয়ারপোর্ট, কুমিং এয়ারপোর্ট, বেশ নিট অ্যান্ড ক্লিন। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের কানেক্টিং ফ্লাইটটা ধরার জন্য 3rd ফ্লোরে। ওখান থেকে আমরা বেইজিং যাব। আমাদের আরো ঘন্টাখানেক ওয়েট করতে হবে। এখানে ডাইনোসরের একটা ফসিল দেখতে পাচ্ছি, একটা বেবি ডাইনোসর, একটা বড় ডাইনোসর। জানি না এটা অরিজিনাল কিনা, পরে পরে জিজ্ঞেস করবো আর কি। আমরা এক্সিট নিলাম, এক্সিট নিয়ে দেন আবার ডোমেস্টিকে যেতে হবে। এর ব্যাপক ঠান্ডা। থার্ড ফ্লোরে চলে আসলাম। এক্সেলেন্ট ফ্লোর। এই জায়গায় ইনিশিয়ালি একটা সমস্যা ফিল করছি, তারা ইংরেজি আমার ধারণা বুঝেও কম, বলে তো আরও কম। তো এর জন্য এখন পর্যন্ত আকারে ইঙ্গিতে ভাঙা ভাঙা ইংরেজিতে কাজ চালাতে হচ্ছে। জানি না সামনে কি হবে। তো সিমটা নেওয়ার পর আমরা ভিপিএনের মাধ্যমে, আশা করতেছি একজন সাজেস্ট করেছে আমাদেরকে যে ভাই গুগল ট্রান্সলেট ইউজ করবেন, এটা দিয়ে আপনাদের জন্য ইজি হবে। নাহলে একটু বেগ পেতে হয় চায়নায়, যদিও প্রথমবার। গুগল ট্রান্সলেট ছাড়া মনে হয় না খুব একটা কমফোর্ট পাবো। লেটস সি। কিছু গুরুত্বপূর্ণ টিপস। চায়নায় আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক বা মেসেঞ্জার এগুলো কোনো কিছুই ইউজ করতে পারবেন না, যদি না আপনি আগে থেকে ভিপিএনের সাহায্য না নেন। তবে এই নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই, কারণ এয়ারপোর্টের 3rd ফ্লোরে আপনি পেয়ে যাবেন বিভিন্ন সিমের দোকান, যেখান থেকে আপনি 10 বা 15 জিবি একটা সিম কিনে নিলে আপনার খরচ পড়বে 150 থেকে 200 ইয়ান। ও আরেকটা কথা, চায়নায় ব্যাংক ছাড়া কারেন্সি ট্রানজ্যাকশন করা ইম্পসিবল। বেটার যদি আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে এটিএম থেকে ক্যাশ উইথড্র করা, অথবা আপনার সাথে যে গাইড থাকবে তার কাছ থেকেও আপনি সাহায্য নিতে পারেন। আর দেশ থেকে উইচ্যাটটা ইনস্টল করে নিয়ে আসলে এয়ারপোর্টে নেমেই ফ্রি ওয়াইফাই ইউজ করে প্রাথমিক কাজ সেরে নিতে পারবেন। এখন আমরা রওনা দিলাম বেইজিংয়ের উদ্দেশ্যে। আশা করি 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব।
ওয়েলকাম টু বেইজিং। ফাইনালি সারাদিন শেষে বেইজিংয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। যান যান যান। কুনমিং থেকে অলমোস্ট 3.5 ঘন্টা জার্নি শেষ করে আমরা বেইজিংয়ে এখন যাচ্ছি লাগেজ ক্লেম করতে। বেইজিং এয়ারপোর্ট বোঝাই যাচ্ছে বেশ বড়, কতটুকু হাঁটতে হবে জানি না, এখনো দেখা যাক। অবশেষে আমরা আমাদের গাইড খুঁজে পেয়েছি, মিস্টার চ্যাং। সে আমাদেরকে রিসিভ করেছে। এখন আমরা তার সাথে হোটেলের দিকে যাব। হোটেলে গিয়ে আপনাদের সাথে বাদবাকি কথা হবে। এখানে দেখতেছি ট্রেন, সাবওয়ে, 2টা স্টেশন, ট্যাক্সি, বাস, পার্কিং সব কিছুর ব্যবস্থা আছে, যে যেটা দিয়ে যায়। আমরা যেহেতু আমাদের জন্য আগে থেকে ট্যাক্সি বুকিং করা আছে, তো আমরা ওইটা দিয়ে এখন হোটেলে যাবো। লেটস সি। অপেক্ষা ট্যাক্সির, যাব হোটেলে। তবে তার আগে বলে নিই, আগামীকাল আপনাদের জন্য থাকছে বিশেষ সারপ্রাইজ, ওয়ার্ল্ডের 7ম আশ্চর্যের একটি, দ্য গ্রেট ওয়াল। চোখ রাখুন আই ব্লগসের পেজে। থ্যাংকস ফর ওয়াচিং।